আশুলিয়া পর্যন্ত হাইওয়ের দুপাশে চমৎকার পরিবেশকে পুঁজি করে গড়ে উঠেছে নানা ব্যবসা বাণিজ্য। মৃতপ্রায় তুরাগ নদীর উপর টংঘর বসিয়ে চলছে রেস্তোরাঁ ব্যবসা, কিন্তু এই টংঘরগুলো পরিণত হয়েছে অসামাজিক কাজের আখড়ায়। নাগরিক অসামাজিকতা নিয়ে আমিরুল মোমিনিন মানিকের 2 পর্বের রিপোর্টে আজ রয়েছে শেষ পর্ব। ক্যামেরা ছিলেন মনজুর রহমান। পানির উপরে বাঁশের তৈরি টং, বিদেশের আদলে অবকাশ যাপনের নিরাপদ ও চমৎকার জায়গা। মিরপুর আশুলিয়া সড়ক ধরে সামনে দেখা মিলবে এ ধরনের অসংখ্য পার্ক, আর নদী দখল করে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক প্রকল্প তো রয়েছেই। এসবের পাশাপাশি ভিন্নতার ছোঁয়া নিয়ে টং ঘরগুলোকে দেখলে বেশ দৃষ্টিনন্দনই লাগে। কিন্তু কি হচ্ছে এসবে? আচ্ছা হবে না রে ভাই, বলেন কি অবস্থা বলেন। আচ্ছা ভাই, আমার সমস্যা হইতেছে। আপনার কোনো সমস্যা না না, আমার হইতেছে তো, আমার ফ্যামিলিতে জানবে। ফ্যামিলি জানলে কি হবে? সমস্যা অনেক কিছু হবে। আপনি মানে পার্কিং লট, দ্যাটস ইউ নো লাইক রেস্টিং প্লেস। আপনি মনে করতেছেন যে ডিস্টার্ব হচ্ছে আপনার? কাইন্ড অফ, তাই না? 5 মিনিট থাকেন এখানে, এখানে 5 মিনিট থাকেন আপনি। সরেজমিনে অসামাজিক দৃশ্য চোখে পড়লেও টংগুলোর কেয়ারটেকাররা গা বাঁচাতে বললেন ভিন্ন কথা। পর্দা দিয়ে আপনি অসামাজিক কার্যকলাপ? না না না, এটা ইম্পসিবল। আমরা এসে তো দেখলাম। না না না, জিজ্ঞাসা করে দেন। কখনো না, ওইদিকে রোদের তাপ, এই কারণে এখানে এই জন্য দিচ্ছেন। এখানে আগতদের মধ্যে স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি। উঁচু দেয়াল ঘেরা টংগুলোর ভেতরে নির্বিঘ্নে চলে অসামাজিক কাজ। দীর্ঘদিন ধরে এসব অশোভন কাজ চললেও প্রশাসন নির্বিকার। খাওয়া দাওয়া করে, এনজয় করে। এনজয় করার মধ্যে কি কি, তারা কি কি করে আমাদেরকে জানা নেই। এটা পরে অসামাজিক কিছু কাজ করে, যা বলা যাবে। আমরা এখানে মেসিয়ারি করি, আমরা সব কিছুই জানি, তারপরেও না জানার ভান করে থাকা লাগে। প্রায় 1 ডজন টং রেস্তোরাঁর প্রতিটির সঙ্গে প্রভাবশালী কোনো না কোনো ব্যক্তি জড়িত। এই টং ঘরগুলোতে নানা ধরনের অসামাজিক কাজের পাশাপাশি মিরপুর আশুলিয়ার এই এলাকায় প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের অপরাধ। ধীরে ধীরে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এই এলাকাটি। তাছাড়া নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ তো রয়েছেই। নগরবাসী চায় তাদের এই প্রশান্তির জায়গাটুকু অটুট থাকুক। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।